মধ্যমগ্রামে পিসি শাশুড়িকে খুন করার অভিযোগে মা ও মেয়েকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিল বারাসত জেলা আদালত। মধ্যমগ্রাম বীরেশপল্লী এলাকায় যে বাড়িতে ভাড়া থাকত ফাল্গুনী ঘোষ ও তার মা আরতি ঘোষ, এই বাড়িতেই ইট দিয়ে পিসি শাশুড়িকে খুন করার অভিযোগ ওঠে। তারপর ট্রলি ব্যাগে ভরে গঙ্গায় ফেলার আগেই পুলিশের হাতে ধরা পড়ে ফাল্গুনী ঘোষ ও তার মা আরতি ঘোষ। আজ ফাল্গুনী ঘোষ ও তার মা আরতি ঘোষকে বারাসত জেলা আদালতে নিয়ে আসা হলে সন্ধ্যা 6টা নাগাদ 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় বারাসত আদালত। আজকে মধ্যম থানা 140/25 এফআইআর নাম্বার আন্ডার সেকশন 103(1) 238 ও 3/5 বিএনএস অ্যাক্টে প্রোডাকশান দিয়েছিল দুজনকে। অন দ্য বেসিস অফ এ রিটিন কমপ্লেন গৌতম কুমার ঠাকুর, যে কমপ্লেনটা 25 তারিখে করেছিলেন নর্থ পোর্ট থানাতে, সেইটার উপর বেস করে এখানে একটা সেপারেট এফআইআর স্টার্ট হয়েছে। সেই কেসে এদেরকে প্রোডাকশন দেওয়া হয়েছে। আমরা দুজনের জন্যই বেল প্রেয়ার করেছি এবং লার্নেড কোর্ট কনসিডার করে সেটাকে রিজেক্ট করেছেন। 13/3/2025 নেক্সট ডেট ফিক্স করেছে। আমরা সাব জুডিস ম্যাটার এখন এই বিষয়ে কিছু বলবো না, ইনভেস্টিগেশন চলুক। আমরা যেটা অ্যাজ পার মাই ক্লায়েন্ট ভার্সান আমরা কোর্টের কাছে মুভ করেছি, আমরা মেডিকেল অ্যাসিস্ট্যান্সের প্রেয়ার করেছি। এবার লার্নেড কোর্ট অর্ডার করেছেন, সেই অর্ডার অনুযায়ী যাওয়া হবে। আমরা কিছু বলিনি এই বিষয়ে। আরতি ঘোষ তিনি অসুস্থ হয়ে পড়লেন, আমরা মেডিকেল অ্যাসিস্ট্যান্সের প্রেয়ার করেছি, লার্নেড কোর্ট কনসিডার করে অর্ডার করেছেন। ওনার প্রেশারের ওষুধ খেতে হয়, অনেক ঘুমের ওষুধ খেতে হয়, সেই জন্য আমরা মেডিকেল অ্যাসিস্ট্যান্স প্রেয়ার করেছি যাতে ওনাকে সুস্থভাবে থাকে। আপনি বলছিলেন আপনার মক্কেল নির্দোষ, কিন্তু ওনাকে তারপরে হাতে নাতে মৃতদেহ সহ, সেটা তো ইনভেস্টিগেশন পার্টের ম্যাটার। ইনভেস্টিগেশন যেটা উঠে আসবে সেটা পরে জানতে পারবেন আপনারা সবাই। আপনারা কি নির্দোষ দাবি করছে? অবশ্যই। কি দাবি করছে একটু খুলে বলুন। আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ, আমরা সেই গ্রাউন্ডেই বেল প্রেয়ার করেছি। সেটা এখনো পর্যন্ত আমরা ইনভেস্টিগেশন বর্ষা আছে, এই মুহূর্তে আমরা কিছু বলতে পারবো না। এই মুহূর্তে কিছু বলতে পারবো না, ইনভেস্টিগেশন চলছে, ইনভেস্টিগেশন শেষ হোক, তারপর অবশ্যই জানতে পারবেন। অবশ্যই জানতে পারবেন। আমরা আজকে আমাদের বারাসত কোর্টের সুশোভন মিত্র, আমি গৌরীশঙ্কর বল, সুদীপ্ত দে এবং উত্তম কুমার পাল, শান্তিরঞ্জন সরকার, তনুজ বিশ্বাস, আমরা সবাই ছিল 7জন। আপনার নাম? আমার নাম গৌরীশঙ্কর বল। এখনই সমস্ত ডিফেন্স ডিসক্লোজ করা যাবে না, ইনভেস্টিগেশন পার্টে আছে, ইনভেস্টিগেশন হোক। ইনভেস্টিগেশন পার্টে এখন আর কিছু বলবো না, আমরা ইনভেস্টিগেশন হোক সেটা জানা যাক। সেই মুহূর্তে আমরা এখন কিছু বলবো না, সাব জুডিস ম্যাটার আমরা কিছু এই মুহূর্তে বলতে চাইছি। এখন কিছু বলতে চাইছি না, এই কারণেই সাব জুডিস ম্যাটার ইনভেস্টিগেশনটা হোক। আর আপনারা যে কথাগুলো বলছেন তার উত্তর সময় বলবে, সময় উত্তর দেবে। এখন সমস্ত ডিফেন্স ডিসক্লোজ করা যাবে না। এইটা যেটা রিটেল স্টেটমেন্টের মিস্টার ঠাকুরের যে স্টেটমেন্ট ছিল, স্টেটমেন্ট অনুযায়ী উনি বলেছিলেন চাবি আমার মক্কেলের গায়ে ছিল না, ঠিক আছে, অ্যাজ পার ভার্সন অফ গৌতম কুমার ঠাকুর। আর যেটা বলছে ট্রলি ব্যাগের চাবি, আমি একটা জিনিস মনে করি, ট্রলি ব্যাগের চাবি যেহেতু আমার ক্লায়েন্টের কাছে ছিল না, ইনভেস্টিগেশন যা আসবে দেখা যাক না কি হয়, ঠিক আছে। চাবি ছিল না, যেটা স্টেটমেন্টে আছে সেটাই বলেছি। সেটা আমরা পরে বলবো, সেটা আমি পরে বলবো। ইনভেস্টিগেশনটা হোক না, আরো অনেক কিছু বেরোবে। সমস্ত তথ্য প্রমাণ তো আপনার মক্কেলের বিরুদ্ধে, সেটা দেখা যাক না কি হয়। সময় কথা বলুক। আমরা চাই যে আমাদের মক্কেল নির্দোষ, খালি চোখে দেখা যায়, যা দেখা যায় আমাদের মক্কেল নির্দোষ। ঘটনা অনেক সময় হয় না। সুশোভন মিত্র, আমাদের মক্কেল নির্দোষ, খালি চোখে যা দেখা যায় সবসময় সেই ঘটনা হয় না। সুশোভন মিত্র, আগামী দিনে দেখা যাক কি হবে।